তো বন্ধুরা এই যে আলু ভাজাটা পুরো রেডি। আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর একটু কাঁচা বাদাম ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি। এই যে আলু ভাজা পুরো রেডি। তো এবার ডালের পাতে এটা খেতে হবে। আর এবার চলো ইলিশ মাছটাকে বসাবো। ডাল সেদ্ধ হয়ে গেছে আর এই যে ভাত বসিয়েছি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছে। চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। এখন বাজে 11:15। আজকেও সেই ব্লগটা কি বলবো, শুরু করতে করতে অনেকটাই বেলা হয়ে গেল, অনেকটা কাজের মধ্যে ছিলাম। তো সকালবেলা এখন টিফিন কি করলাম জানো? চটজলদির মধ্যে। আজকে শরীরটা ভালো লাগছে না, মাথা যন্ত্রণা করছে, জানি না কেন শরীরটাও খুব খারাপ লাগছে, মনে হচ্ছে যিনি শুয়ে থাকি এরকম মনে হচ্ছে। আর এদিকে সংসারের সমস্ত কাজ করে ঠাকুর পুজো দিয়ে আমি গেছিলাম এসিটা পরিষ্কার করতে। এসিতে প্রচুর ময়লা হয়েছিল, কালকে রাতে থেকে দেখছি হাওয়া বেরোচ্ছিল না। তো এসি পরিষ্কার করতে গিয়ে পুরো আধা ঘন্টার উপরে আমার লেগে গেল, আর 1.5 ঘন্টার মতো লেগে গেল। তো যাই হোক, এসিটা পরিষ্কার করে চলে আসলাম রান্নাঘরে। এই দেখো, রান্নাঘরে এসে এই যে সকালের জন্য এদের টিফিন করলাম। একটু চালে ডালে খিচুড়ি করলাম। এই দেখো একদম হালকা করে, এই মাত্রই করলাম, আমি গরম এখনো। এই যে একটু চালে ডালে খিচুড়ি করলাম আর ভেতরে আলু দিয়ে দিয়েছি। আর এই যে মেয়ের জন্য বেড়েছি। আর একটু করে সবজি কোটা হয়ে গেছে এর মধ্যে। এই যে আলু একটু ঝুড়ি করে আলু ভাজা করব, তাই আলুটা আমি একেবারে ম্যাশিং দিয়ে কুড়িয়ে একেবারে জলের মধ্যে চুবিয়ে রেখেছি। আর এখানে এই যে আলু কুটেছি, এখানে পটল নিয়েছি 4টেই, আর কাঁচা কলা ভিজিয়ে রেখেছি। এইদিকে মুসুরির ডালে দেখো ভিজিয়ে রেখেছি। যাই হোক, ওই যে খিচুড়ি খাচ্ছে, এও খাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। শোনো, এসিটা পরিষ্কার করে জানো খুব ভালো হয়েছে, এত সুন্দর হাওয়া বেরোচ্ছে। করবো করে না, এসিটা পরিষ্কারই করা হচ্ছে না। করবো দেখে কাল রাত্রেবেলা দেখছি কোনো হাওয়া বেরোচ্ছে এসি দিয়ে, গরম লাগছে। তো আগে চিন্তা করেই নিয়েছি যতই কাজ থাকুক না কেন আগে এসি পরিষ্কার করবো, তারপরে যা করার করবো। তারপরে আগে এসি পরিষ্কার করে নিলাম, তারপরে রান্না করে ঢুকলাম। ভালো আছে? তো চলো, সবজি কোটা কমপ্লিট। আর মাছ কিছু আছে। কি আছে তারা দেখাচ্ছি। কালকে যাব বাজারে, ওই জন্য আজকে আর সেরকম যা ছিল ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। এই দেখো, সেই আগের দিনের একটা ইলিশ মাছ নিয়ে এসেছিলাম। এই ইলিশ মাছের মাথাটা ছোট। আগের দিন একটা ইলিশ মাছ নিয়ে এসেছিলাম, এটা দিয়ে ডাল হবে। আর এ দেখো, সেদিনকে একটা 1 কেজি সাইজের ইলিশ নিয়ে এসেছিলাম। 1 কেজি সাইজের ইলিশটা অনেকটাই বড় ছিল, 4 পিস রান্না করেছিলাম। আর এই ঘাড়া ঠাড়া লেজার কাছ নিয়ে আর এখানে 5 পিসের মতন আছে। তো ভাবছি এটা রান্না করব। আর এটা কিন্তু এইটার মাছের মাথা না, এটা আলাদা। ছেলে বলছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল খাবে, তো ভাবছি ওটা দিয়ে করবো। আচ্ছা, এখানে দেখো বড় চিংড়ি রয়েছে গুঁড়ো মাছটা আমি রেখে দেবো। চিংড়ি মাছটা রান্না করব। চিংড়ি মাছটা ভাবছি আলু দিয়ে একটু ঝোল করব। আমার চিংড়ি মাছের ঝোল খেতে ভালো লাগে, আলু দিয়ে বেশি একটু ঝোল করে রান্না হবে, তো ভালো লাগে খেতে। তো ভাবছি চিংড়ি মাছটা আলু দিয়ে ঝোল হবে। আর ইলিশ মাছটা কি করব ভাবছি, সর্ষে দিয়ে হয়তো করবো। ঝোল করবো না, ঝোল করলে না এদের মুখে অতটা ভালো লাগে না, তাই ভাবছি সর্ষে দিয়ে করবো। আর কি রান্না করব পরে দেখছি, আমি একটু খেয়ে নিই, তারপরে কথা বলছি পরে আবার। তো মাছ ধোয়া হয়ে গেছে। মাছটা না ধোয়া ছিল না, এমনি রেখে দিয়েছিলাম। আর তাই মাছটা এখন ধুয়ে নিলাম, আর মাছের মাথাটা ধুয়ে নিলাম। ওইদিকে চিংড়ি মাছও ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে যে আলু ভাজার জন্য তেলটা আমি বসিয়ে দিয়েছি, মুগের ডাল বসিয়ে দিয়েছি, অল্প করে মুগের ডাল বসিয়েছি। আলুটা একবারে জল ঝরিয়ে রেখেছি ধুয়ে। আর এবার আগে ভেজে নেব আলুটা, তারপরে এদিকে যা কাজ আছে সেটা করব। তো চলো, আর মাছটা ভাবছি আজকে দই দিয়ে রান্না করব। ইলিশ মাছটা দই দিয়ে সর্ষে দিয়ে রান্না করব। তো চলো বন্ধুরা, আগে এইটা একটু ভাজা করে নিই, তারপরে পরে আবার কথা বলছি। বন্ধুরা, আলুগুলো কিন্তু আমি এইভাবে ভেজে নিচ্ছি। এই দেখো, দেখেছো আলুগুলো আমার এইভাবে ভাজা হচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে, আমার যে আগের মেশিনটা ছিল না, ওটার মধ্যে একটা বড় মেশিনের ইসে ছিল, সেটা দিয়ে না কাটলে বেশ কি বলবো বড় হতো, ওটা আরও বেশি ভালো লাগতো। আর এইটা দেখো অনেকটা ছোট। এই যে এইগুলো না খোপগুলো আরও বড় থাকে। সেই মেশিনটা আমার নষ্ট হয়ে গেছে, তো তার জন্য আমার এটা দিয়ে করতে হলো। কিন্তু এটা দিয়ে অনেকটা ছোট হয়,
এটা আরেকটা যেটা আছে বড় বড় খোপ, ওটা দিয়ে ভালো হয়। তো ওটা আমার কাছে নেই এখন, ওটা আমার কাছে আগে ছিল, ওটা নষ্ট হয়ে গেছে, আমি ফেলে দিয়েছি। তো ভাবছি আরেকটা কিনতে হবে। ওইভাবে ওটা দিয়ে করলে ভাজাটা বেশ সুন্দর হয়, একটু মোটা মোটা হয়। আর এটা দেখতে পাচ্ছ অনেকটা ঝুড়ি হয়ে গেছে, এই দেখো অনেকটা ঝুড়ি হয়ে গেছে, তবু খাওয়া যাবে, ভালো লাগছে। এটা হয়ে গেলে পুরো কৌটোর মধ্যে আমি রেখে দেবো, ডালের পাতে নিয়ে দুপুরবেলা খাওয়াতে নিয়ে বসবো। আর এইদিকে এই যে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, এই যে আর একটু সেদ্ধ হলেই লবণ আর হলুদ দিয়ে দেবো। চলো, আর এইটুখানি আছে, আরেকবার ভাজলেই, এই আলু ভাজতে অনেকটা সময় লেগে যায়, কারণ বেশি করে দেওয়া যায় না, অল্প অল্প তেলে ভাজতে হয়, মানে অল্প অল্প করে দিয়ে ভাজতে হয় তেলের মধ্যে, ছাকা তেলে। তো বন্ধুরা, এই যে আলু ভাজাটা পুরো রেডি। আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর একটু কাঁচা বাদাম ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি। এই যে আলু ভাজা পুরো রেডি। তো এবার ডালের পাতে এটা খেতে হবে। আর এবার চলো ইলিশ মাছটাকে বসাবো, ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এই যে ভাত বসিয়েছি। তো আগে ইলিশ মাছটা বসাবো, তারপর এক এক করে রান্নাগুলো করব। দেখো দেখতে দারুণ হয়েছে, আর খেতেও মুচমুচা হয়েছে, আমি একটু খেয়ে দেখেছিলাম। চলো, এটা কি বলতো, করতে অতটা মানে কি বলবো, ভীষণই কঠিন করতে, মানে ঝামেলা, কঠিন বলতে কি ঝামেলা, তার জন্য করি না, খুব কম, অনেক কবে করেছি আমার ঠিক মনে নেই। আর এই যে আজকে করলাম, এই ঝামেলার জন্য আমি করতে চাই না এসব জিনিস, অনেকটা ঝামেলা হয়ে যায়। তো চলো বন্ধুরা, মাঝে মাঝে সময় তো একটু খেতে ইচ্ছা করে, তার জন্য তো একটু করতেই হয়। যেরকম আমার ছেলে মেয়ে ভীষণ ভালো খায় আলু ভাজাটা, তাই জন্য আরও বেশি বানালাম। চলো বাদবাকি রান্নাগুলো করে নিই, পরে আবার কথা বলছি। তো এবারে রান্না করবো প্রথমে ইলিশ মাছটা। আর দেখো ইলিশ মাছটা আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি, আর নিয়েছি লবণ, হলুদ, অল্প জিরের গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, আর হচ্ছে ধনের গুঁড়ো নিয়েছি। আর এখানে দেখো অল্প করে টক দই নিয়েছি, 1 চামচ দিয়েছি সাদা কালো সর্ষে বাটা, আর তোমার ওটা কী বলে, সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। আর আমি সামান্য কিন্তু স্বাদ মতন চিনি দিয়েছি, লবণও দিয়েছি। আর এবারে কটা চেরা কাঁচা লঙ্কা দেবো, সেটা আমি মাখিয়ে নিই। এটা মাখিয়ে এইভাবেই আমি বসাবো, আর সব একবারে মাখিয়ে নেব, কাঁচা তেলও দিয়ে দিয়েছি। তো এইভাবে ইলিশ মাছটাকে রান্না করবো। আর ইলিশ মাছ না আমি দেখেছি কাঁচা রান্না করলে বেশি টেস্ট হয় খেতে, তো তার কারণে এই যে দেখো এইভাবে মাখাবো। দইটা দিই না, কিন্তু আজকে দই দিলাম। আমি আগে দই দিয়ে খেয়েছি, কিন্তু আজকে একটু আবার মনে করলো, ইচ্ছে হলো যে আজকে দই দিয়ে রান্না করি, তার জন্য ইলিশ মাছ একটু দই দিয়ে দিয়েছি। নাহলে শুধু সর্ষে বাটা দিয়ে রান্না করলেও ভালো লাগে। কালো আর সাদা সর্ষে একসাথে নিয়েছি, দিয়ে বেটে নিয়েছি। আর সামান্য জিরের গুঁড়ো দিয়েছি, আর হচ্ছে সামান্য ধনের গুঁড়োও দিয়েছি, দিয়ে এবার এটাকে একবারে মাখিয়ে নিই। চলো, তো ওই যে দেখো কত সুন্দর লাগছে মাখানোতে, মনে হচ্ছে জানি এখনই হয়ে গেছে। তো মাখানো হয়ে গেছে, আর গ্যাসও বসিয়ে দিয়েছি। এবার ঢেকে দেবো, অল্প আগুনে এটা রান্না করে নেব আমি। আর কাঁচা লঙ্কাটা একটু বেশি করেই দিয়েছি। তো চলো আগে এটা রান্না করে নিই ঢেকে, আর তারপরে বাদবাকি যা কাজ আছে সেগুলো করে নিই। এখানে দেখো মুসুরির ডালটা রাখা রয়েছে, এটা বাটতে হবে, তো এটা বেটে নিই। আর ততক্ষণে এটাও হয়নি, আর ভাতও এই দেখো ফুটে এসছে। চলো, ইলিশ মাছের তেল আছে, ওই যে মাছের তেল, সেটা কিন্তু ভাজা হবে কাঁচা লঙ্কা দিয়ে, গরম ভাতের সাথে ভালোই লাগে খেতে। তার কারণে আজকে ভাতটা একটু দেরি করে বসিয়েছি, মানে গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের তেল দিয়ে খাবো দেখে, তাই ভাতটা একটু দেরি করে বসিয়েছি। চলো এটা হয়ে নি, পরে আবার কথা বলছি। আজকে দুপুরবেলা কি রান্না করলা এতক্ষণ সময় ধরে? ভোর 4টা থেকে রান্না করছো, তোমরা জানো? সকাল থেকে আমার শরীরটা এত খারাপ লাগছিল, দোনো করছিলাম যে রান্না বান্না কিছু করবো না, সেদ্ধ ভাত খাওয়াবো। ভোর 4টা থেকে রান্না করছে, দাদা চোখ মুখ দেখে বুঝতে পারছে শরীরটা এতটাই খারাপ লাগছে, চুপ করে দাঁড়া না, মানে এত শরীর খারাপ লাগছে না, বললে বুঝতে পারবো না কেন, বুঝতে পারছি না কেন। এটা কি এত রকম পদ হলো, 7টা এত রকম পদ হলো, খেতে ভালো হয়নি। আমার হচ্ছে দুবেলা আমার খাওয়া চলে যায়, এরা হচ্ছে কি বলতো রাঁধতে সব ফাঁকা করে দেয়। খেলামই না এখনো, ফাঁকা করলাম কোথায়? এটা কি কি কালা? এই ইলিশ মাছের তেল ভাজা। এ বাবা, এটা ঠান্ডা হয়ে গেছে। মোটেও ঠান্ডা হয়নি, গরম আছে তো এখনো। আর এই ভাত, এখানে ভাত আজকে অল্প করেছি। কেন ভাত খাবো না কেউ? দেখি গো, পটল পোস্ত একদিন না সোয়াবিন পটলের ভিতরে ভরে তারপরে করবা। না, সোয়াবিনের একদিন কোপ্তা কিছু করে খাওয়াবো, মুঠটা করে খাওয়াবো। মুঠটা হ্যাঁ, মুঠটা না, যে ফিঙ্গার কি বলে না, হ্যাঁ ফিঙ্গার, সোয়া ফিঙ্গার। সোয়াবিন না এটা কিছু হবে না, ফিঙ্গার সোয়া বা সোয়া ফিঙ্গার। মাথা আসছে না, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে তুই বলেছিস ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল খাবি, তো ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছি। আর এটার সাথে খাবো কি দিয়ে?
ও এটার সাথে খাবার জন্য এই যে এই ঝুরি আলু ভাজাটা দেখেছে, এই দেখা করেছে বন্ধুরা, তোমরা তো দেখেছো এই যে। কিন্তু বাবু এটা যেমন ম্যাচিংটা না ছোট, এটা আরেকটা আছে না বড় ম্যাচিং। হ্যাঁ ওটা কোথায়? ওটা ছিল বাট কোথায় এখন জানা নেই। ওটা বাসনের মধ্যে খুঁজলে পাওয়া যেত, কোথায় আমি জানি না। যাই হোক এই যে এটা হচ্ছে চিংড়ি মাছের আলু দিয়ে ঝোল। আচ্ছা ভাত দেবা অল্প, সব তরকারি খাবো। একটু চিংড়ি মাছ, আমার এই চিংড়ি মাছের এরকম ঝোল খেতে ভালো লাগে চুমুক দিয়ে। এটা কি? এখানে আছে বড় আলুর তরকারি। এত ভালো ভালো রান্না হলে এটা খেতে ইচ্ছা করবে? কাঁচা কলা, আলু, মুসুর ডালে বড়া, আমার মনে হয় এটা সবথেকে বেশি ভালো খাবি। আর মুসুর ডালে বড়া বন্ধু দেখো একদম মাখা মাখা হয়ে গেছে, দেখো এটা বলছিস না সবথেকে ভালো খাবি এটা। আর কি আছে? কারণ মুসুর ডালের বড়া মনে হচ্ছে আমি অনেকদিন বাদে করলাম, সত্যি অনেকদিন বাদে করলাম। 2:30 বেজে গেছে বন্ধুরা। এই যে এটা হচ্ছে আজকে হচ্ছে ইলিশ মাছের মুইঠা, দই দিয়ে আজকে ইলিশ রান্না এই ইলিশ মাছের মুইঠা হয় না? আজকে কিন্তু ইলিশটা দই দিয়ে রান্না করেছি, দেখেছো? দেখতে তো হেভি লাগছে। হ্যাঁ ওই হচ্ছে সর্ষে দিয়ে দই দিয়ে রান্না করেছি। ও আর লাস্টে আছে এই যে আজকে আমাদের মিষ্টিটা বন্ধুরা অনেকদিন খাওয়া হয় না, রসগোল্লা। আর এটার মধ্যে খোলো খোলো, মনে হচ্ছে ছোট ছোট লাগছে বাবু, হেভি লাগছে তো দেখতে। ম্যাঙ্গো কালাকাতো ছিল। এটা কি বলতো? এই কালাকাত। হ্যাঁ কি বলতো আমি ম্যাঙ্গো কালাকাতো ছিল। তুই নিতিও না ম্যাঙ্গা কালাকাত। ভালো গো দেখতে হেভি লাগছিল। সর কালাকাত ছিল, তুই তো নিলা না। আমি তোমাকে যে ফোন করলাম অন্য কোনো কালাকাত নেবা? ও ওনার কাছে ছিল অন্য কালাকাত। হ্যালো, খাওয়া দাওয়া করে নি, তারপরে পরে আবার দেখছি কি খাবো, পরে আবার কি খাবা? পরে কথা বলছি।